আর নাই রে দোয়ান ববে আর নাই রে দোয়ান মারহাবা Allah, 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 bobbe ar naire, doan bobbe ar naire, doan mushkil ko sharnam lo koriya jo ton bobbe ar naire, doan bobbe ar naire, doan mushkil ko samar to ja jannat mata ko hay re jannat mata ko marhaba Allah jore jawab Allah 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 mushkil kosha samar to ja jannat mata ko hay re jannat mata ko marhaba Allah Allah Imam Hasan Hussain দুই ভাই জান্নাতের রোশন পাবে আর নাই রে দোয়ান পাবে আর নাই রে দোয়ান জোর জোর Allah 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 bobbe ar nay re doan bobbe ar nay re doan mushkil ko sharnam lo koriya jo ton bobbe ar nay re doan bobbe ar nay re doan marhaba Allah 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 mushkil ko shakemon doan sinli na re moan mushkil ko shakemon doan sinli na re moan je chine cha shapeye cha amulloro ton bobe ar nay re doan bobe ar nay re doan marhaba Allah 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 bobe ar nay re doan bobe ar nay re doan mushkil ko sharnam lo koriya jo ton bobe ar nay re doan bobe ar nay re doan marhaba Allah 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 jore jore Allah 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 bebe deki shobideshi bebe deki shobideshi mise mayar bobete আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা যুবক Allah 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 দয়াল নবী বিনে গো মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা Allah 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরার হয় যেন মরওয়ান মারহাবা নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরার হয় যেন মরওয়ান
মারহাবা আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরার হয় যেন মরণ মারহাবা আল্লাহ 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 ধন্য হইতো মানব জীবন ধন্য হইব মানব জীবন দূর হবে মনের জ্বালা আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পাওয়ার তারা সবাই মিলে মিশে পড়া বেকাফন মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পাওয়ার তারা সবাই মিলে মিশে পড়া বেকাফন মারহাবা আল্লাহ 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 তারা আবার করবে দাপন তারা আবার করবে দাপন থাকবে নিজম জঙ্গলায় আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পার করো আদমের তোরি আউলিয়া জিলানী আল্লাহু আকবার বলেন। জবান বন্ধ থাকলে আল্লাহ জবানটা বন্ধ করেও বাড়িতে নিতে পারে, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। পার করো আদমের তোরি আউলিয়া জিলানী, জবান খুলে পার করো আদমের তোরি আউলিয়া জিলানী। তোমার হাস্ত পরে স্বপ্ন মোরে গো, তোমার হাস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার সৈয়দ মিরান শাহ চান মোহনিয়ে আউলিয়া জিলানী বলে পার করো আদমের তোরি আউলিয়া জিলানী, বলন পার করো আদমের তোরি আউলিয়া জিলানী। তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, তোমার হস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার আমিরা
লিসান মনে আমার আমিরা লিসান মনে আউলিয়া জিলানে বলে পার করো অদমের তোরি আউলিয়া জিলানে একে আমার জীর্ণ তরি গবগাহেনের নাই কেমনে হুয়ার বইটা বাই হায় রে একে আমার জীর্ণ তরি গবগাহেনের নাই কেমনে হুয়ার বইটা বাই হায় রে আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে হিয়া জানে গো আমার বাঞ্চয়ায় ওঠে পানি আউলিয়া জিলানে বলন পার করো অদমের তোরি আউলিয়া জিলানে বলন পার করো অদমের তোরি আউলিয়া জিলানে তোমার হস্ত পরে সফল মোরে গো তোমার হস্ত পরে সফল মোরে গো হযরত আমির লিসান মনে হযরত আমির লিসান মনে আউলিয়া জিলানে বলে পার করো অদমের তোরি আউলিয়া জিলানে বাগদাদে জলিল সীমা জ্যোতি জগৎ ময় যেমন চন্দ্রের ও দয় হয় হায় রে বাগদাদে লীল শ্যামা জ্যোতি জগৎ ময় যেমন চন্দ্রের ও দয় হয় হায় রে যাকে মাসগ বইলা আশেক হইল গো যাকে মাসগ বইলা আশেক হইল গো আমার আবে আল্লাহ কাদের গনে আমার আবে আল্লাহ কাদের গনে আউলিয়া জিলানে বলে পার করো অদমের তোরি আউলিয়া জিলানে বলে পার করো অদমের তোরি আউলিয়া জিলানে বলি আল্লাহু আকবার জবানটা খুললে আল্লাহ খুশি হবে বলেন না আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ বলি আল্লাহর পাওয়ার আছে কি নাই আরো জোরে কোন আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই বলি আল্লাহর পাওয়ার দিছে কে আরো জোরে কোন দিছে কে আমার আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহর এলমে লাদুনি যেই শিক্ষাটা মাদ্রাসায় গেলে পাওয়া যায় না যেই শিক্ষাটা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজের মধ্যে গেলে পাওয়া যায় না ওলি আল্লাহর সহবতে গেলে সেই শিক্ষাটাই হয় এলমে লাদুনি যদি আপনার দিকে আমার দিকে ওলি আল্লাহর নেক নজর যদি একবার লেগে যায় বান্দাটা শিয়ালুরির জমিনে থাকবে চক্ষুটা বন্ধ করবে সোনার মদিনা দেখার ক্ষমতা হয়ে যায় ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই
জবান খুলতে হবে, আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর ওলির এই যে শানটা গাইলাম, এটা একটা মূর্খ মানুষ, সাধারণ মানুষ এই শানটা লেখছে, যার নাম হলো বানু শাহ। নাম কি? কথা বলে না, নাম কি? মূর্খ মানুষ, সাধারণ মানুষ। এই মানুষটা হযরতে মিরান শাহ কসুয়া দরবার শরীফ, হযরতে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ, ওনার একজন ভক্ত। ওই শানটা লিখলেন, যিনি আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের ফয়েজ বরকতে, ওলি আল্লাহর সহবতে গেলে আমার আল্লাহ যে বলেছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দ্বারস্থ হয়ে যাও, সত্যবাদীদের কাছে ওঠা বসা করো, সত্যবাদীদের সাথে চলাফেরা করো। ও বন্ধু, সত্যবাদী কারা? সত্যবাদী হলো আল্লাহর ওলিরা। সত্যবাদী কারা? আরো জোরে কোন সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা হলো সত্যবাদী। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধুদের সাথে ওঠা বসা করো, আমার বন্ধুদের সাথে চলাফেরা করো, আমার বন্ধুদের সহবতে বসে যাও। ও বন্ধু, ওলি আল্লাহর দরবারে বসলে, ওলি আল্লাহর সহবতে বসলে, ওলি আল্লাহর কাছে গেলে আমার মদিনাওয়ালার ঠিকানাটা দিয়া দিবে। আমার মদিনাওয়ালার ঠিকানা যখন বান্দা পেয়ে যাইবে, আমার রব্বে কারিম রে চিনতে অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম দিয়া বান্দা, হক্কানি নায়েবে নবী যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের দ্বারস্থ হয়ে যাও, তাদের দরবারে বসে যাও, তাদের সহবতে এসে যাও। যখন তাদের সহবতে বসে যাইবা, এরে বান্দা মনে রাখবা, তোমরা এই যে তোমার কলব নামক একটা যন্ত্র আছে, তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচলতে বাকাল যে একটা গোশতের টুকরা আছে, মলি আল্লাহর সহবতে গেলে তোমার এই গোশতের টুকরাটা আল্লাহ আল্লাহ জিকির শিখে যাবে, আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তুমি যখন ওলি আল্লাহর সহবতে থাকবা, তোমার এই কলবে যখন আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে, তুমি যখন ঘুমায়া যাইবা, তোমার চক্ষু ঘুমায়া যাবে, তোমার দেহ সবগুলি নিস্তেজ হয়ে যাবে, কিন্তু কলবটা ঘুমাবে না। কলবটা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের জিকির করবে। যদি তুমি এটা ওই কাশফের দ্বারা তুমি খুলতে পারো, যদি কাশফওয়ালা দিয়ে তুমি কলব বানাইতে পারো, তখন ওই কলব ঘুমাইলেও আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। ঘুমাইলেও কলবে জিকির করে। সুবহানাল্লাহ গান সুবহানাল্লাহ। আমার বাজিরা ভাইয়েরা, বন্ধুরা, হযরতে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই মূর্খ মানুষটা যাইয়া হুজুরের তাওয়াজ্জু পাইলেন। পাওয়ার পরে শানগুলি লেখে সুন্দর করে, চমৎকার করে আল্লাহর ওলিদের সহবতে যখন বান্দা বসে যায়, আল্লাহর ওলিদের দরবারে যখন বসে যায়, এই আজকে কাজীবাড়ি, শিয়ালুরি কাজীবাড়ি দরবার, এই দরবারটা আপনি আমি সাধারণ দেখতে পারি, কিন্তু দেখতে হবে এই জায়গার মধ্যে কদম কার রেখেছে, এই জায়গার মধ্যে কার কদমটা পড়েছে। আপনি চিন্তা করবেন, হযরতে আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি কেমন দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। ওলি আল্লাহ, উনি আমাদের জাহিরি চোখের সামনে নাই, কিন্তু ওনার রুহানি তাওয়াজ্জু জিয়ারত আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওলি আল্লাহর ক্ষমতা দিছে কেডা? আরো যখন দিছে গেডা? ওলি আল্লাহর ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য তো আল্লাহ বলেছে লা খাউফুন, কোনো ভয় নাই। আমার সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, আমার সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, ওই তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। ওলি আল্লাহর কোনো ভয় নাই, ওলি আল্লাহর কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর সহবতে থাকা দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? গভীর মনোযোগ। আল্লাহর নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন,
উনি কেমন মায়ার নবী, ওনার দরবারে সাহাবীরা অবস্থান করেছে, ওনার দরবারে সাহাবীরা দিন রাত সময় কাটাইছে। একটা দল ছিলেন আহলে সুফা, বারান্দার অধিবাসী, নবীর দরবারে থাকতেন, নবীর দরবারে অবস্থান করতেন। আমার নবীর চেহারা মুবারক দেখলে তাদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। আমার রাসূল পাকের নূরানি চেহারা মুবারক দেখলে তাদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। ওই ধারাবাহিকতা বর্তমানে যারা আল্লাহর ওয়ালি, হক্কানি আল্লাহ ওয়ালা, তাদের দরবারে পীর মুরিদিরা যখন এক জায়গার মধ্যে বসে, তখন ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতে খাজিনা নাজিল হয়ে যায়। এই জন্য আমার বাজিরা ভাইরা বন্ধুরারে আমার, ফিরানের ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ সৈয়দ মেহউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি হলেন বড় পীর। রাজরে কন্যা সুবহানাল্লাহ। বড় পীরের নাম শুনছেন নি? কথা কন্যা শুনছেন নি? নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ও বন্ধু, ওলি আল্লাহ ওলি আল্লাহর যে ফয়েজ বরকত, ওলি আল্লাহর যে রহমত, ওলি আল্লাহর সাথে যদি বিয়াদবি করো, ওলি আল্লাহর সাথে যদি তুমি বিয়াদবি করো, আল্লাহ ছেড়ে দিবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দেই। আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা। জবান খোলেন। জোরে মুহাব্বত লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা। ওলি আল্লাহর ফয়েজ বরকত আছে কি নাই? ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? আর আস্তে কোন আছে কি নাই? যুবকরা, এই কিটা করো? সব জায়গার সাথে পাগলামি চলে, ওলি আল্লাহর সাথে পাগলামি চলে, বলেন না চলে? ওলি আল্লাহর সাথে বিয়াদবি চলে। আল্লাহর ওলিরা নামাজ পয়রা ওলি হইছে না না পয়রা? কথা কন না, পয়রা না না পয়রা? আরো জোরে কোন, পয়রা না না পয়রা? তাহলে আমরা নামাজ পড়া দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? মাহে রমজানে রোজা রাখা দরকার আছে কি নাই? এই যে মাহে রমজান আসতেছে, আর মাত্র 2-4 দিন বাকি। এই রমজান মাস আসলে কত মানুষ হাস্টলের ভিতরে পর্দা টাঙ্গায়া, কথা কনা আছে কি নাই? আরো ধরে কোন আছে কি নাই? পর্দা টাঙ্গায়া। এই স্টেশন গেলে দেখা যায়, বাজারে গেলে দেখা যায় সবগুলি টিকে আছে, পর্দাটা ফালাই দিছে। দুনিয়ার জমিনে আল্লাহরে ভয় করে না, মানুষে ভয় করে। মানুষের শর্মায় আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? পর্দাটা টাঙ্গাইছে, এটা মানুষের চোখে পর্দা দিছে। আমার আল্লাহ কি পর্দার ভিতরে দেখার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আজকের এই শিয়ালুরি কাজীবাড়ি দরবার থেকে একটা মানুষ যদি সুন্দর করে নিয়ত করতে পারে যে আল্লাহ গো, জীবনে কত গুনাহ করছি, কত অপরাধ করছি, কত অন্যায় করছি, কত অবিচার করছি, কত নাফরমানি করছি, এই বছর এই মাহে রমজানুল মুবারকি আল্লাহ এই কাজীবাড়ি দরবার থেকে ওয়াদা করলাম, মাহে রমজানে রোজা ছাড়বো না, মাহে রমজানে নামাজ ছাড়বো না। আল্লাহ ওয়াদা করলাম, যতদিন হায়াত দিবা ততদিন যেন ঈমান এবং আমলের উপরে চলতে পারি। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? বন্ধু, এমন কোন আল্লাহর ওলির জীবনী নাই
এমন কোন আল্লাহর ওলির জীবনী তালাশ করে পাবেন না যে আল্লাহর ওলি নামাজ পড়ে নাই, আল্লাহর ওলি সেজদা দেয় নাই। কারণ প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনী তালাশ করলে দেখা যায় তারা রাত্রে রাত্র মনে করে নাই, রাত্রে রাত্র মনে না কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়া কোরআন তেলাওয়াত করে করে রাত্রটা অতিবাহিত করছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর কথা শুনি কিন্তু আমল করি। কথা কন না, আমল করি। আমলের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ওলি আল্লাহর সোহবতে আসলে অবশ্যই নামাজিওয়ালা হয়ে যাবেন। নামাজিওয়ালা হইলে রব্বে কারিমের দরবারে বান্দা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন বান্দা যেন ঈমান এবং আমলের সাথে জিন্দেগিটা কাটাইতে পারবে। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাত্র যখন গভীর হয়ে যাইত আল্লাহর ওলি চমৎকার করে সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে যাইতেন, এমন সেজদা দিতেন রব্বে কারিমের দরবারে কোন কোন বর্ণনায় এসেছে এক সেজদায়ে ফজরের আযান দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার ওলি আল্লাহর দরকার আছে কি নাই? আরো জোরে কন্যা আছে কি নাই? ওলি আল্লাহ হলো নবী দেখানেওয়ালা পথ। ওলি আল্লাহর সোহবতে গেলে নবী পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে নবী পাওয়া যায়। কিন্তু আজকে আমরা অনেকে ওলি আল্লাহকে বিশ্বাস করতে চাই না, ওলি আল্লাহকে স্বীকার করতে চাই না, ওলি আল্লাহর দরবারে যাইতে চাই না। কারণ ওলি আল্লাহর সোহবতে যখন বান্দা চলে আসে ওই বান্দা মহান রব্বে কারিমের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো কোন মাআস সাদিকিন, সত্যবাদীদের কাছে যখন যাইবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই যে সিনাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। আমরা খুশি না বেজার? আরো ধরে কোন খুশি না বেজার? হুজুর যাও করেন, আওয়াজ করতাম না, যত চিল্লানি চিল্লেন আওয়াজ মাগার আমার মুখ দিয়ে আইতো না। হ্যাঁ আইব। ওলি আল্লাহর সোহবত, ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরবারের সাথে যদি বিয়াদবি করি কোনো ফায়দা হবে না, জীবন তছনছ হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জামানার একজন রাহবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে জংলার ভিতরে সেজদা দিছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কই দিছে? জংলার ভিতরে একটা সেজদা দিছে। কোথায় খাবার, কোথায় প্রস্রাব, কোথায় পায়খানা, কোথায় হাজত, কোনো কিছু নাই, একটা সেজদা দিয়া 13টা বছর পার করছে। কয় বছর? 13 বছর। হযরত ঈসা রুহুল্লাহর জামানায় এই রাহবারের এক সেজদায়ে 13 বছর। একটা জংলার ভিতরে যদি একটা মানুষ 13 বছর এক জায়গায় ফইরা থাকে তাহলে এটা কোন জায়গায় থাকবে? দেখা গেছে কিতাবের মধ্যে লেখে তার ডান দিকের লতা পাতাগুলি বাম দিকে আইছে উপর দিয়া বায়া বায়া, আর বাম দিকের লতা পাতাগুলি বাইতে বাইতে ডান দিকে গেছে, সামনের লতা পাতাগুলি পিছে গেছে, পিছেরটি সামনে আইছে, একটা জুরফির ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুফরির ভিতরে পইরা গেছে। যখন জুফরির ভিতরে পড়লেন বছর কয়টা গেছে? কথা কন না, কয় বছর? 13টা বছর গেছে গা একটা সেজদা দিয়া। কই খাইবার খাইছে? আল্লাহর ওলিদের জিকির, আল্লাহ পাকের জিকিরই তাদের খাবার। যখন সেজদা দিছে 13টা বছর আল্লাহর সাথে সম্পর্ক। যখন ওই জুফরির ভিতরে কিতাবের মধ্যে লেখে একটা কাক আইসা টপ কইরা জুফরির ভিতরে ঢুকছে। ঢুকার পরে এখন তো আর বাইর হইতে পারে না, চতুর্দিক দিয়া আবদ্ধ। ওইটার ভিতরে ঢুকা যখন কা কা আরম্ভ কইরা দিছে তখন ওই অবস্থার মধ্যেই দেখা যায় আল্লাহর ওলির যে ধ্যানটা ছিল, রাহবারের যে ধ্যানটা ছিল, ধ্যানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তার নজরটা যায় পাখিটার উপরে পড়ছে। কাকটার উপরে পড়ার সাথে সাথে কাকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কেমন নূরের তাজাল্লি!
আল্লাহু আকবার বলেন, আর আস্তে কোন আল্লাহু আকবার, জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে এই যে আল্লাহর সাথে সম্পর্ক, নূরের একটা তাজাল্লি, সেজদার বিনিময়ে 13টা বছর একটা সেজদার ভিতরে বান্দা কাটাইছে। আর এই সেজদার ভিতরে আল্লাহ পাকের নূরে তাজাল্লি, এই মুহূর্তের মধ্যে একটা পাখির দিকে তাকাইলেন, পাখিটা জলে পড়ে সারকার হয়ে গেল। আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক করে, আল্লাহওয়ালাদের সহবতে যারা আসে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা যারা করে, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত যারা রাখে, ওই বান্দা পাওয়ার হয়ে যায়, ওই বান্দাদের ক্ষমতা হয়ে যায়, ওই বান্দাদের স্পেশাল পাওয়ার আল্লাহর পক্ষ থেকে চলে আসে। সেই জন্য হযরতে খাজা গরিবে নওয়াজ উনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, অগ্নি পূজারীর দরবারে গেলেন। অগ্নি পূজারীরা আগুনের পূজা করে। খাজা কই তোমরা কিসের পূজা করো? আমরা আগুনের পূজা করি। আগুনের পূজা কেন করো? এই জন্য করি যাতে আগুন আমাদেরকে এই হাসরের ময়দানে কোনো প্রকারের জ্বালাইতে না পারে, ফুরাইতে না পারে। খাজায়ে আজমিরি বলে, তুমি যে আগুনকে খুশি করতে পারছো প্রমাণ কি? তোমরা সুন্দর করে একটা হাতে আগুনটার মধ্যে হাতটা ঢুকায়া দাও। এটা তো সম্ভব হবে না। সম্ভব যদি না হয় তুমি কেমনে বুঝতে পারবা যে আগুন তোমার উপরে রাজি হইছে? সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। তুমি কেমনে বুঝতে পারবা আগুনটা যে তোমার উপর রাজি হইছে? তখন বলে এটা তো সম্ভব না। তখন হযরতে খাজা বাবা বলেন, তাহলে তো শোনো, আমি যদি আগুনের ভিতরে হাত দেই, তাহলে আমার হাত যদি না পুড়ে, তাহলে তোমরা কি করবা? তখন কয়, যদি হাত না পুড়ে, তুমি যে ধর্মের উপরে আসো, তুমি যে ইসলামের উপরে আসো, সেই ইসলাম ধর্মটা আমরা কবুল করে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরতে খাজা আজমিরি শুধু হাত দেই নাই, কিতাবের মধ্যে লিখে একটা বাচ্চারে নিয়ে কুণ্ডুর ভিতরে জাপ মাইরা দিছে, কিন্তু তার পশম পর্যন্ত পুরে না, জ্বলে না। হযরতে খাজা আজমিরি যখন উঠলেন, ওঠার সাথে সাথে ওই জায়গার মধ্যে মানুষগুলি কলেমা পড়ে মুসলমান হয়ে হযরতে খাজা আজমিরির দরবারে মুসলমানিত হয়ে তারা ইসলামের কলেমার মালা গলায় নিয়েছে। কারামত দেখে আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? সেই জন্য আমার বাজিরা ভাইরা, এই শিয়ালুরি কাজীবাড়ি দরবার শরীফে আমরা আসছি, বসছি মহব্বতের সাথে, আদবের সাথে, এখলাসের সাথে, তাকওয়ার সাথে আসলাম। ওয়াজ শুনলাম, কথা শুনলাম, আমলে আনলাম না, কোনো কাজে আসবে না। এক একটা কথা যদি, এক একটা আলেমের এক একটা কথা যদি পছন্দ হয় আর সেটার উপরে যদি আমল করেন, হয়তো ওই আমলের বরকতান আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে যেন মর্দে মুজাহিদ হিসাবে, রাসূল পাকের সৈনিক হিসাবে, আশিক রাসূল হিসাবে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।